ধর্ণা মঞ্চকে কেন্দ্র করে শ্যামবাজার ১ নং মেট্রো স্টেশনের কাছে বিজেপির বিক্ষোভ। রিপোর্টার সমরেশ রায়, কলকাতা। আজ ১৬ই আগস্ট শুক্রবার সকাল 11:30 থেকে বিজেপি ধর্ণা মঞ্চকে কেন্দ্র করে শ্যামবাজার ১ নং মেট্রো স্টেশনের কাছ থেকে শ্যামবাজার ৫ মাথার মোড় পর্যন্ত বিজেপি কর্মীদের সাথে পুলিশের বারবার বিক্ষোভ ও ধস্তাধস্তি বাধে এবং বারবার মঞ্চ তৈরি করার চেষ্টা করলে পুলিশ তাদের অ্যারেস্ট করে। কোনোভাবেই মঞ্চ তৈরি করতে দেওয়া হয় না। সকাল থেকে পর্যাপ্ত পরিমাণ পুলিশি ব্যবস্থা ছিল যাতে কোনোভাবেই মঞ্চ তৈরি করতে না পারে। মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রীর পদত্যাগ এবং প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে আজ এই ধর্ণামঞ্চ তৈরি করার কথা ছিল। এই বিক্ষোভে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, ইন্দ্রনীল খান, অভিনেত্রী রূপা গাঙ্গুলি, অভিনেতা রুদ্রনীল ঘোষ, তাপস রায়, অগ্নিমিত্রা, জয়ন্ত রায়, কল্যাণ চৌধুরী সহ অন্যান্যরা। সকাল থেকেই চলে বিজেপি কর্মীদের ধরপাকড়, রাস্তা অবরোধ ও বিক্ষোভ। সারাদিন শ্যামবাজার ৫ মাথার মোড় থেকে শুরু করে অন্যান্য রাস্তা অচল হয়ে পড়ে এবং মাঝে মাঝেই পুলিশের ধস্তাধস্তি বাধে, এমনকি মহিলাদেরও সাথে, এবং মহিলাদেরও ভ্যানে তোলার চেষ্টা করে, কিন্তু মহিলারা রুখে দাঁড়ান, বলেন ক্ষমতা থাকলে তুলে দেখান। বিজেপি মহিলা থেকে শুরু করে সকল সদস্যরা, এমনকি নেতানেত্রীরা পুলিশকে গালিগালাজ করে ও মন্ত্রী চামচা ও খনি বলেও আখ্যা দেন, এমনকি দালাল বলতেও ছাড়েননি। ত্রিপুর থেকে রুদ্রনীল ঘোষ সহ অন্যান্য কর্মীদের গ্রেফতার করে নিয়ে গেলেও খবর পাওয়ার সাথে সাথে বিজেপির কর্মীরা আস্তে আস্তে আসা শুরু করেন। ফলে সারা এলাকা তোলপাড় হয়ে যায়, গাড়ি ঘোড়া যাতায়াত প্রায় স্তব্ধ। বিকেল ৫টা নাগাদ সুকান্ত মজুমদার সহ অন্যান্য নেতারা আসার পর সমস্ত রাস্তা অবরোধ করে দেন। বলেন, আগে আমাদের তুলবেন, তারপর আমাদের কর্মীদের গায়ে হাত দেবেন। পুলিশ অফিসারেরা সুকান্ত মজুমদারকে তুললে আরও বিক্ষোভ বাড়ে। চলে পুলিশ লক্ষ্য করে গালিগালাজ। এরপর সবাই একে একে প্রিজন ভ্যানে উঠিয়ে ধিক্কার জানান। মহিলা কর্মীরা সুকান্ত মজুমদারের গাড়ির সামনে শুয়ে পড়েন। মহিলা পুলিশ টেনে সরাতে গেলে তাদের গুন্ডা ও মন্ত্রীর চামচা বলে চেঁচাতে থাকেন।